দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী ১৫০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়া মায়ার নবী মদিনার চতুর্দিকে খাল খনন করেন। চতুর্দিকে খাল খনন কাজে নিত্য, দুশমন যেন মদিনায় হামলা করতে না পারে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে এই অবস্থায়, খানা নাই, পানি নাই, সাহাবায়ে কেরাম তারাও ক্ষুধার্ত। আল্লাহর নবী এতটা ক্ষুধার্ত হলেন, আমার আপনার নবী রহমতের নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন। নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন নবীজি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। জাবের প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না? নবী কই, জাবের, সোজা হয়ে দাঁড়ালে পেটের পাথরটা পড়ে যায়, পাথরটা পেটে বেঁধে রাখছি। জাবের কই, নবী গো, পাথর কেন বাঁধলেন? নবী বলে, আজকে ৩ দিন ৩ রাত হয়ে যায়, নবীর পেটে একটা খেজুরের দানাও পড়ে না। হযরত জাবের নবীজির আশিক, নবীর পাগল। আমি আপনি তো নবীর আশিক দাবি করি শুধু মুখে, ঠিক না? আমার আপনার দাবি শুধু মুখে, কাজে প্রমাণিত হয় না। সাহাবায়ে কেরাম নবীর আশিক মুখে বলতেন না, কামে প্রমাণ করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা এক দৌড়ে বাড়িতে হাজির, চোখের পানি মুছতে মুছতে কান্না করে করে বিবির কাছে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, তাড়াতাড়ি বলো ঘরে কোনো খানার ব্যবস্থা আছে কিনা? আমার দ্বীনের নবীর পেটে পাথর বাঁধা। জাবেরের ঘরে যদি খানা থাকে আর দ্বীনের নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে মুখ দেখানো সম্ভব না, আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব না। যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে, যেই নবীর উসিলায় তোমাকে আমাকে আল্লাহ পাক পালতেছে, গো বিবি, বলো না ঘরে কোনো খাবার ব্যবস্থা আসেনি? বিবি তখন বলতেছে, স্বামী গো, অল্প কিছু গোশত আছে, কিছু রুটি আছে, যাও আল্লাহর নবীকে দুপুরে দাওয়াত দিয়ে দাও, আল্লাহর নবীকে দাওয়াত করে আসো। ৩-৪ জনের খানার ব্যবস্থা আছে, মায়ার নবীকে নিয়ে তুমি খাইতে বসবা, যদি থাকে আমরা বিবি বাচ্চা খাবো, যাও তুমি মায়ার নবীকে দাওয়াত করে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দৌড় দিলেন, যাইয়া নবীকে কানে কানে বলতেছেন, নবী গো, আজ দুপুর বেলা আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করা মাত্রই এইবারে নবীজি একটা পাথরের উপরে উঠলেন, উঁচু পাথর, উঁচু পাথরের উপরে উঠলেন। ওইটা নবীজি একটা এলান করলেন, এলান। জাবের শুধু তাকায় তাকায় দেখতেছে, কিছুই বুঝতেছে না নবী কি করেন। পাথরের উপরে ওইটা নবী এলান দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ১৫০০ সাহাবী যারা খাল খননে লিপ্ত, সবাই ক্ষুধার্ত, সবাই তারা ক্ষুধার্ত ছিলেন। নবীজি পাথরের উপরে উইটা বলেন, সাহাবীরা শোনো রে, আজ দুপুর বেলা তোমাদের ভাই জাবের তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খাওয়ান আছে মাত্র ৪ জনের, আর নবী দাওয়াত দিয়ে দিয়েছেন ১৫০০। কয় হাজার? জোরে কোন। আমাদের অবস্থা এমন হইলে কি হইতো? আপনি ইমাম সাহেবের দাওয়াত দিয়েছেন ৫ জনের, হুজুরের রওনা দিছিল ৫০ জন রে, আপনি কি করতেন? কইতেন ঘর তালা তোলা মাইরা চলো অন্য বাড়িতে যাই, হুজুর আইসা কেমনে খায় দেখি, ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমার ঘরে মাত্র ৪ জনের খাবার, আর রহমতের নবী তিনি দাওয়াত দিয়ে দিয়েছেন ১৫০০।
এইবার জাবের তিনি চিন্তায় পড়ে গেলেন, একটু ঘাবড়ে গেলেন, চোখগুলো বড় বড় হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি কি করব? কারণ দ্বীনের নবী তিনি তো একা খাইতে যেতে পারেন না। সাহাবায়ে কেরাম তারাও তো ক্ষুধার্ত, তারা তাদেরকে ফালায় তো রহমতের নবী যেতে পারেন না। এটা হলো বর্তমান যুগের খাঁটি ফির আর বেজাল ফির চিনার একটা উপায়। বেজাল ফির দেখবেন শুধু গেলে মুরিদ গেলে পরে মুরিদের হাতের দিকে তাকায়, কি লইয়া আইছে, মুরগি নিয়ে আনছে, হাঁস নিয়ে আনছে, গরু নিয়ে আনছে, এগুলো হলো বেজাল ফির চিনবার আলামত। আর খাঁটি পীর কখনো হাতের দিকে তাকায় না, মুরিদের দিলের দিকে তাকায়। কি পরিমাণ কালিমা লইয়া আইছে, কি পরিমাণ অন্ধকার লইয়া আইছে, এই অন্ধকার থেকে কিভাবে দিলটারে তার পরিষ্কার করা যায়, এটা হলো খাঁটি পীর চিনার উপায়, ঠিক কিনা? দেখবেন ভেজাল আপনারে ডাকবেও না, শুধু তার চিন্তা করবে, হে নিজের খাওয়ার নিজে খায়। কিন্তু খাঁটি আল্লাহওয়ালারা কিছু খাইতে গেলেও পাশে যারা আছে তাদেরকে লয়া খায়, ঠিক কিনা জোরে বলেন? দ্বীনের নবী, রহমতের নবী একা একা যাইতে পারেন না, পারেন না। আল্লাহ নবী ১৫০০ সাহাবীদেরকে দাওয়াত করে দিলেন। হযরত জাবের পেরেশান হয়ে গেলেন, দৌড় দিয়া বাড়িতে যা হাজির, বিবিকে ডাক দিয়া বলতেছে, গো বিবি বলো না এখন কি করি? আল্লাহর নবী তো একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবী তো ১৫০০ সাহাবী যারা কাজে মগ্ন, খাল খনন করার কাজে লিপ্ত, সবাইকে নবী আমাদের বাড়িতে দাওয়াত দিয়া দিছি। বিবিও জানতেন বিবি না, ইমান আমল নির্ভেজাল, ঠিক কিনা? নির্ভেজাল। দেখেন বিবি সাহেবের জবাব, মনোযোগ আছে আপনাদের? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, কোন মহিলা যদি 4টা কাজ ঠিকমতো করে, নামাজ ঠিক টাইমে পড়ে, রোজা ঠিকমতো রাখে, নিজের সতীত্ব রক্ষা করে, পর্দা যদি ঠিকমতো আল্লাহর কোন বান্দি পালন করে, পরপুরুষের সামনে যায় না, না না মামাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এমন কোন বেগানা পুরুষের সামনে সে যায় না। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সব হলো বেগানা, তাদের সাথে দেখা করা হারাম। গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, চাস্তলি মামা, চাস্তলি চাচা, সবার সাথে মহিলাদের দেখা করা হারাম, দেখা করা হারাম। যদিও সে গ্রামের দাদা হয়, যদিও সে গ্রামের সম্পর্কে নানা হয়, সবকিছু হারাম হারাম হারাম। একমাত্র আপন ভাই, আপন ভাই, একমাত্র আপন ভাই ছাড়া কোনো ভাইয়ের সাথে দেখা করা যায় না, আপন দাদা ছাড়া কোনো দাদার সাথে দেখা করা যায় না, আপন নানা ছাড়া কোনো নানার সাথে দেখা করা যায় না, আপন চাচা ছাড়া কোনো চাচার সাথে দেখা করা যায় না। আল্লাহর কোন বান্দি যদি এইভাবে নিজের ইচ্ছে চালায়, এইভাবে চালাইতে হলে তার দ্বীনি শিক্ষা দরকার, এতটুকু বুঝ তার অন্তরে নিতে হলে তার মাদ্রাসার পড়ালেখা দরকার, কোরআনের শিক্ষা তার জানা থাকা দরকার। আল্লাহর কোরআনের আয়াত, এই আয়াত সম্পর্কে কতগুলা পুরুষের সাথে তার দেখা করা যায়, তাদের সম্পর্কে জানতে হলে কোরআন পড়তে হবে, দিন শিখতে হবে। ঘরের ভিতরে দিনই পরিবেশ আনতে হলে আগে নিজে দিন শিখতে হবে। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়, মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মা যদি পর্দানিশীন হয়, সন্তান পর্দা করা শিখে, ঠিক কিনা? কারণ হলো বাবার চেয়ে মাকে সন্তানরা বেশি টাইম পায়। গর্বে ছিল, গর্বে ছিল তাও মায়ের পেটে, দুধ পান করেছে তাও মায়ের সাথে, একটু বড় হওয়ার পর ঘর থেকে যতক্ষণ ঘরে ছিল তাও মাকে দেখে। বাবা তো কাজ কামে বাহিরে থাকে, এজন্য সন্তান মাকে বেশি টাইম পায়। মার আমলের আসরটাও সন্তানের উপরে বেশি পড়ে, এজন্য বাবার চেয়ে মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। তাই মার দিনদার হওয়াটা বেশি জরুরি। বেশি জোরে বলেন না। মা নামাজি হওয়াটা বেশি জরুরি, মা পর্দানিশীন হওয়াটা বেশি জরুরি।
কারণ বাবার চেয়ে সন্তানরা মাকে বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখে, মার কথা শুনে, মার আমল দেখে। মা যদি নামাজি হয়, শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক কিনা? মা যদি মাথায় কাপড় পরে, দেখবেন আপনার ছোট্ট মেয়েটা সেও মাথায় ওড়না দেয়, শিখে যায়, শিখে যায়, শিশুবেলা থেকে শিখে যায়। এজন্য নবী বলেছেন, আল মারআতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ মাকে বাবার চেয়ে বেশি জিজ্ঞাসা করবে। বাবাকে আল্লাহ যদ্দুর জিগাইব, মাকে আল্লাহ দুইবার জিগাইব সন্তানের ব্যাপারে। বাবাকে জিগাইব একবার, মাকে জিগাইব দুইবার, মাকে ডাবল প্রশ্ন করা হবে, কারণ সন্তান তোমার কাছে বেশি টাইম ছিল, ঠিক কিনা ভাই? এজন্য মহিলা মাদ্রাসার এত দরকার, এজন্যই মহিলা মাদ্রাসার এত প্রয়োজন। পুরা ঘরটা আউলা জাউলা হয়ে যাবে যদি একটা মহিলা এরকম ভাবে খারাপ হয়, ঠিক কিনা? একজন মহিলা যদি খালি চরিত্রহীন হয়, অথবা সে কি হয়, এরকম বেফরদা হয়, উশৃঙ্খল হয়, পুরা ঘরের শান্তি মুহূর্তের ভিতরে ডাইল। এজন্য আল্লাহ নবী কইছে, খালি সুন্দর দেখে বিয়া কইরো না। খালি সুন্দর দেখে বিয়া করে ইহুদিরা, খালি মাল দেখে বিয়া কইরো না। খালি মাল দেখে বিয়া করে খ্রিস্টানরা। খালি বংশ দেখে বিয়া কইরো না, খালি বংশ দেখে বিয়া করে আরবের কাফিররা। দিনদারি দেখে বিয়া করো, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারি দেখে বিয়া করো। ওই মহিলাটারে ঘরে আনো যে মহিলাটা খাস পর্দা করা জানে, সে কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, শরীয়ত বুঝে, শরীয়ত কদর করে, এমন একটা মহিলাকে আনো। সাথে যদি তুমি সুন্দর পাও সেটা প্লাস, কিন্তু মূল সুন্দর না, মূল বংশ না, মূল সম্পদ না। নবী কয় মূল দেখো তার ভিতরে দিনদারি আছে কিনা, তাহলে ঘরটা সুন্দর হবে, শান্তির হবে। আমার ভাইরা বন্ধুরা, তো এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবিরে বলছেন, বিবি কয় টেনশন করেন না, আপনি এত পেরেশান হইছেন কেন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। ওই বিবি বলতেছে, কি প্রশ্ন? প্রশ্ন হলো আল্লাহর নবীকে দাওয়াত কে দিছে? হযরত জাবের বলেন, নবীকে দাওয়াত তো আমি দিছি। এইবার বিবি কয়, তাহলে ১৫০০ সাহাবীকে দাওয়াত কে দিছে? আপনি বলেন, না আমি দেই নাই, মায়ার নবী নিজে দিছে। এমনি জাবেরের বিবি মুস্কি হাসে, কই স্বামী গো তাহলে টেনশন নাই, টেনশন নাই। আমার রহমতের নবী যদি নিজের জবানে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক তার বন্ধুর জবানের কদর, বন্ধুর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। প্রশংসা করব কার? শান্তির মালিককে, সুখ শান্তি দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ঘরে রহমত বরকত দেওয়ার মালিককে। ইয়ার হাজির, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি কয়, যাও আল্লাহর নবীরে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটছেন আল্লাহর নবীর কাছে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, চলেন দাওয়াত খাইতে চলেন। নবীজি দাওয়াত খাইতে শুরু করছেন। নবীর সাথে বিশাল বহর, ১৫০০ সাহাবী। খাওয়ান আছে কয়জনে? জোরে কোন কয়জনে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
এইবার আল্লাহ নবীর কাছে যায়, নবীকে বলতেছেন, নবী গো চলেন। আল্লাহর নবীও রওনা দিয়ে দিলেন। ১৫০০ সাহাবী নবীজির সাথে রওনা দিয়ে দিছেন। জাবের এরপর পেরেশানিতে, বারবার শুধু টেনশন, চোখে মুখে শুধু পেরেশানির ছাপ। আল্লাহর নবী জাবেরের দিকে আর চোখে তাকালেন। তাকায় তিনি বুঝে গেছেন জাবের পেরেশানিতে আছে, টেনশনে আছে। নবীজি কাছে ডাক দিয়ে আনলেন, জাবের কাছে আসো। নবীজির কাছে ডাক দিয়া আইনা নবী কানে কানে বলতেছেন, জাবের টেনশনে আসো বুঝি, পেরেশানিতে আসো বুঝি, তোমার ঘরে খানা আছে 4 থেকে 5 জনের, আমি নবী রওনা দিছি ১৫০০ লইয়া, টেনশনে পড়ে গেছো। না রে জাবের, টেনশন করো না, আমার মালিক আমাকে জানাইছে আজকে তোমার ঘরে তোমার বিবি আর তোমার ইখলাসের বদৌলতে, তোমাদের দুজনের নেক আমলের বদৌলতে আল্লাহ পাক অল্প খানার ভিতরে এমন বরকত দিবেন যে বরকত কোনোদিন চোখে কেউ দেখে না। আল্লাহু আকবার। জাবের টেনশন করো না, টেনশন করো না, বরকত দেওয়ার মালিক কে? রহমত বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। নবী যখন এই কথা বলেন, জাবের অনেকটা চিন্তা মুক্ত, নিজের বাড়িতে যে হাজির। এইবার দিনের নবী, মায়ার নবী যায় কই, জাবের রে কই তোমার গোশতের পাতিল, কই রুটির পাতিল, আমাকে একটু দেখাও। নবী যায় গোশতের পাতিলের ঢাকনা উঠাইয়া নবী তার পবিত্র লব মোবারক একটু লাগাইয়া ঢাকনাটা আবার লাগাইয়া দিলেন। আর বলতেছেন, জাবের পাতিল থেকে শুধু গোশত নিবা নিবা, যা প্রয়োজন তাই নিবা, কিন্তু কখনো ঢাকনা সরাইয়া কি পরিমাণ বাকি আছে এটা দেখবা না। আল্লাহু আকবার। আমার নবীর মুআজিজা। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার। নবীজি বলতেছেন, জাবের আমার 500 সাহাবীরে বসাও, এরপরে আমি নবী বসবো। জাবের কই, নবী গো 500 সাহাবীর সাথে আপনিও বসে যান। নবী কই, না রে জাবের, আমি আজকে তোমার বাড়ির মেহমান নই, আমি হলাম তোমার বাড়ির মেজবান। আমার সাহাবীরা হলো মেহমান, সবাই খাওয়ার পরে থাকলে আমি নবী খাবো। জাবের টেনশনে পড়ে যায়, হায় হায় 4 জনের খাবার ১৫০০ জনে খাবে, এরপরে থাকলে নাকি আমার নবী খাবে। হায় রে, খানা থাকবে না থাকবে না, এরপরও টেনশন, আমার নবী যদি খাইতে না পারে, কারণ এখনো আমার মায়ার নবীর পেটে পাথর বাঁধা, এখনো আমার রহমতের নবীর পেটে পাথর বাঁধা। জাবের চিন্তায় পড়ে গেলেন, নবী গো দয়া করে আপনি প্রথম বেঁচে বসে যান। নবী কয়, না 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 জাবের, টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, হলাম আমি মেজবান, আমার সাহাবীরা হলো মেহমান। 500 সাহাবীকে নবী খাওয়াইতেছেন। নবী বলে, জাবের আমি দেখবো আর তুমি শুধু দিবা। নবী কই, জাবের এখানে গোশত দাও, রুটি দাও। জাবের গোশত আনে, রুটি আনে, আইনা 500 সাহাবীর খানা শেষ, পেট বইরা তারা খাইলেন। এরপরে নবী কই, আরো 500 বসো। জাবের তখনও কই, নবী কই এখন আপনি বসে যান। নবী কই, না না জাবের আমি বসবো না, সবার খাওয়ার পরে বসবো। এইবার 500 জনের খানাও শেষ, মোট 1000 জনের খাবার শেষ, আরো রয়েছে 500, এই 1500 সাহাবীর খানা শেষ। এইবার জাবের টেনশনে পড়ে যায়, 4 জনের খাবার 1500 মানুষে খায়,
হায় রে পাতিলে কোনো গোশত রুটি আছে কিনা আমি তো জানি না, আমার নবী তো এখনো খানা খান নাই, পাতিলে গোশত আছে কিনা জানি না। চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, দৌড় দিয়া পাতিলের কাছে চলে গেলেন দেখার জন্য। মায়ার নবী বাধা দেয়, জাবের ডাক না, সরাইস না, সরাইস না। কিন্তু জাবেরের মন আর মানে না, যদি না তাকে আমার নবীর ব্যবস্থা তো করা লাগবে। যাইয়েই তিনি ডাকনাটা উঠায় ফেললেন। উঠায় দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই পরিমাণ গোশত আর রুটি আগে ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে নাই। আল্লাহর নবী তখন কই যাবেন, কি ভুলটা তুমি করেছো? যদি তুমি পাতিলের ডাকনা না উঠাইতা, কি ১,৫০০ আর ২,০০০ আর ৫,০০০, আজ যদি মদিনার সমস্ত মানুষ দাওয়াত করে তোমার বাড়িতে খাওয়ানো হইতো, তবু যে পরিমাণ বরকত আল্লাহ আজকে এই খাবারে দিছিলেন, এক জাররা খানা কমতো না। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। বলুন, এই বরকত যদি আমার আপনার ঘরে আসতে হয়, তাহলে খালি নিজে নামাজি হইলেই চলবে না মহিলাও নামাজি হওয়া লাগে? নিজে খালি আল্লাহ রাসূলকে ডাকলেই হবে না মহিলাও হতে হবে? যে ঘরের নারী পুরুষ দুজন নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, ওই ঘরে আল্লাহ রহমত, বরকত, শান্তি নাজিল করবে। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকে মিলে ঘরের পরিবেশকে দিনদার পরিবেশ বানাইবার এবং প্রত্যেকেই নিজের সন্তানটার এই মহিলা মাদ্রাসায় পড়ায়া মেয়েটাকে দিনদার আল্লাহওয়ালি বানাইবার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।